বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্যোগে ভারতবর্ষে 18টি রেল স্টেশনে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এর অংশ হিসেবে আগরতলা রেল স্টেশনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্যের হাত ধরে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রের একটি আউটলেট উদ্বোধন করা হয়। তার সঙ্গে উপস্থিত ছিলেন কাউন্সিলর উদয় ভাস্কর চক্রবর্তী, রেলওয়ে লাম্বিং ডিভিশনের ম্যানেজার কে পান্ডে এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এই আউটলেটের মাধ্যমে সাধারণ মানুষ সুলভ মূল্যে গুণগত মানের ঔষধ পেতে পারবেন। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী জনস্বাস্থ্যের প্রতি অঙ্গীকারের কথা তুলে ধরেন এবং এই প্রকল্পকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। কারণ কিছুক্ষণের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে সংযুক্ত হবেন। আমাদের লাম্বিং ডিভিশনের ডিসিএম বলছিলেন পান্ডেজি যে আমাদের এই লাম্বিং ডিভিশনে বদরপুর রেল স্টেশনেও সেই জন ঔষধির কাউন্টার খুলেছে, সেটা তার ইনোগ্রেশন আগেই হয়ে গেছে। আর আজকে এই লাম্বিং ডিভিশনের মধ্যে আমাদের এই আগরতলা রেল স্টেশনকেও সিলেক্ট করা হয়েছে যে আমাদের এই জন ঔষধি কেন্দ্র প্রতিস্থাপনের জন্য। এর ফলে আমাদের রেল যাত্রীরা যেরকম সুবিধা হবে, তার পাশাপাশি আমাদের এই রেল স্টেশন থেকে অন্যান্য যারা নাগরিকরা রয়েছেন, সাধারণ নাগরিক জনসাধারণ রয়েছেন, তাদেরও সুবিধা হবে এই জন ঔষধি কাউন্টার থেকে জেনেরিক ওষুধের মাধ্যমে আমাদের রোগ নির্ণয়ের মাধ্যমে আমাদের যে ঔষধি প্রয়োজনীয়তা হয়, দৈনন্দিন জীবনে যা প্রয়োজনীয়তা হয়, এখান থেকে আমরা সুলভ মূল্যে কিনতে পারবো। তার ব্যবস্থা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের এই ত্রিপুরা রাজ্যকে উপহার দিয়েছেন। তার জন্য আজকের এই প্ল্যাটফর্ম থেকে আমি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে। ওনার এই শুভ উদ্যোগে আমরা জানি স্বাধীনতার পর থেকে এই উত্তর পূর্বাঞ্চলকে উপেক্ষিত করা হয়েছিল, কিন্তু আমরা যদি দেখি, লক্ষ্য করি, 2014 সালে আমরা এমন একজন দেশের প্রধানমন্ত্রীকে পাই যে নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলকে উন্নত করার জন্য, ডেভেলপ করার জন্য যে আমাদের আলাদা করে মিনিস্ট্রি, আমাদের ডোনার মিনিস্ট্রি গঠিত করে এই উত্তর পূর্বাঞ্চলকে কিভাবে উন্নয়ন করা যায়, ভারতবর্ষের মূল ভূখণ্ড থেকে কিভাবে সংযুক্ত করা যায়, তার প্রয়াস মোদীজি করেছেন। আমরা সৌভাগ্যবান ত্রিপুরা রাজ্যের মানুষ। 2014 সালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হওয়ার পর 2016-র মধ্যে আমাদের এই ত্রিপুরা রাজ্যে আমাদের ব্রডগেজ কানেক্টিভিটি যদি করে থাকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে শুধু আগরতলা নয়, এই রেল লাইন আমাদের বিস্তীর্ণ সাবরুম পর্যন্ত পৌঁছে গেছে। আপনারা জেনে খুশি হবেন, এখানে ডিসিএম সাহেব পান্ডেজি আছেন, উনি আরো ভালো বলতে পারবেন। আমাদের এই ত্রিপুরা রাজ্যেও বন্দে ভারত যে ট্রেন দ্রুততার সঙ্গে যেটা চলে, তার পরিকাঠামো হয়ে গেছে। কিছুদিনের মধ্যে হয়তো আমরা আশা করতে পারি আগরতলা শিলচরের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালু হবে, আর যেটা আমাদের উত্তর পূর্বাঞ্চলকে সংযুক্ত করার একটা প্রয়াস আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদেরকে উপহার দিচ্ছে। কাজেই আমি আমার আলোচনা দীর্ঘ রেল পরিষেবা, কিছুক্ষণ আগে আমি আমাদের পান্ডেজিকে জিজ্ঞেস করছিলাম যে আমাদের সবচেয়ে পরিষ্কার এই আমাদের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ এই লাম্বিং ডিভিশনের মধ্যে সবচেয়ে সুন্দর আমাদের যদি মানে যে স্টেশন, পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন, উনি বলছিলেন গুয়াহাটি, লাম্বিং আর আগরতলা। আমি ডিএম সাহেবকে বলবো যে আমরা একটা উদ্যোগ নিতে পারি কিনা, এখানে কর্পোরেটর রয়েছে, ওনারা আগরতলা এএমসিও আপনাদের সহযোগিতা করবে। আমারও যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয়, যে আমরা এই আগরতলা স্টেশনকে আমরা উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে ক্লিননেস স্টেশন হিসেবে ডিক্লেয়ার করতে চাই, সেই উদ্যোগ আমরা নিতে পারি কিনা। আমরা সেই ব্যাপারে সহযোগিতা করব, এএনসি সহযোগিতা করবে, সবাই সহযোগিতার মাধ্যমে আমরা মোদীজিকেও আমরা দেখিয়ে দিতে চাই যে না, আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ কত সিভিলাইজ। তা আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে সকলকে আরো অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা নিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।